নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছিলাম পৃথক পৃথক রাশিদের নিয়ে যে 2026-এ কোন কোন চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা আপনাকে যন্ত্রণার মধ্যে ফেলতে পারে। আর আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে 2026-এ কোন কোন চিন্তাগুলো, কোন কোন দুশ্চিন্তাগুলো আপনার বড় শত্রু। আজকে এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, একটা সিম্পল কথা আমি আপনাদের জানাতে চাই, পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলার উচিত। কথায় বলে স্পষ্ট কথার কষ্ট নেই, অ্যান্ড প্র্যাকটিক্যালি স্পষ্ট কথার সত্যিই কষ্ট নেই। মিনের প্রথম যে টেনশন 2026-এ যন্ত্রণা দিতে পারে সেটা হলো মিনের শত্রু, এনিমি বা সিক্রেট এনিমি। মীন রাশির প্রচুর শত্রুর জায়গা রয়েছে। আমরা যদি সো অ্যান্ড সো বারবার দেখি, শত্রু নিয়ে মীন কম বেশি ভোগেন। তার ফ্যামিলি লাইফের শত্রু, ইনলস শত্রু। মীনের অন্যতম বড় শত্রু হচ্ছে ইনলস। একটা কথা মাথায় রাখতে হবে যে আজকে এই শত্রু নিয়ে টেনশন করে লাভটা কি হবে। আপনি শত্রু নিয়ে কনস্ট্যান্টলি টেনশন করছেন, এটা আমি জানি, এবং প্রতিনিয়ত আপনি চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এই দুশ্চিন্তাটা অহেতুক বা অমূলক। আপনার কোথাও যেন গিয়ে রিলেটিভস নিয়ে যে শত্রুতা আসার কথা ছিল সেটা অলরেডি কিন্তু চলে এসেছে। শত্রুর যন্ত্রণা যেটা আসার কথা ছিল সেটা চলে এসেছে, এবং এখন যেটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন যে নতুন করে আবার যদি শত্রুতা আসে তখন কি করবেন, নতুন করে যদি আবার যন্ত্রণা আসে তখন কি করবেন, নতুন করে যদি আবার জটিলতা আসে তখন কি করবেন, এখন আপনার এই ভয়টাই মূলত বেশি। তবে আমি বলবো এই ভয়, এই চিন্তা সম্পূর্ণভাবে অমূলক, সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় এবং অহেতুক। দ্বিতীয় যে চিন্তা আপনার বড় একটা বাধার কারণ, সেটি হচ্ছে প্রফেশনাল স্টেবিলিটি। মীন রাশির বহু জাতক জাতিকারা দে ফিল লাইক ইনসিকিউর। আজকে আপনি একটা জব করেন, দ্যাটস ট্রু। আপনি আজকে একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন, দ্যাট অলসো ট্রু। কিন্তু দেখুন, প্রফেশনাল টেনশন বহু জাতক জাতিকাদের, বিকজ আপনারা অনেকেই ইনসিকিউরিটি ফিল করছেন, ইনসিকিউরিটি ফেস করছেন। কিভাবে সিকিউর হবেন সেই রাস্তাটা আপনাদের অনেকের জানা নেই। সিকিউরিটির অভাব আপনার কাছে একটা বড় যন্ত্রণার মতো। যারা যারা বা যে সমস্ত জাতক বা জাতিকারা ইনসিকিউর ফিল করছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তাদের পজিটিভ ভাইবসের মাত্রা কিন্তু বাড়তে চলেছে। টেনশন করবেন না। হ্যাঁ, জব চেঞ্জের একটা সুযোগ বা সুবিধা এটা কিন্তু আসতে পারে। জব চেঞ্জের একটা অপরচুনিটিজ আসার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি, এবং জব চেঞ্জের একটা সুযোগ সেটার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আমি আপনাদের বলি, এই যে চিন্তাটা এটা অমূলক বা অহেতুক। বিনা কারণে দুশ্চিন্তা করার মতো কোনো দরকার নেই, বিনা কারণে চিন্তা করার কোনো দরকার নেই। আমি আপনাকে বলি, আপনি ইনসিকিউর নন। আপনি চাকরি পাবেন, বা যারা করছেন তাদের কন্টিনিউয়েশন থাকবে, না হলে অন্য জায়গায় হয়ে যাবে। দীর্ঘদিন বসে থাকতে হবে না। আই নো ইউ হ্যাভ মেনি লাইবিলিটিস, প্রচুর পরিমাণে লাইবিলিটিস আপনার আছে, এবং সেই লাইবিলিটিস নিয়ে আপনি পথ চলার চেষ্টা করেন। তারপরেও আমি আপনাকে একটা সিম্পল কথা বলার চেষ্টা করতে পারি যে আপনি অ্যাটলিস্ট প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইবস পাবেন না। সো অহেতুক 7.5 মধ্যে চিন্তা নেওয়াটা বন্ধ করুন। এবং 7.5 একটা বড় চিন্তা যে দাদা আমার তো 7.5 চলছে। মীন রাশি, আপনি কি জানেন যে আপনার একটা সিচুয়েশন রয়েছে? হ্যাঁ দাদা আমি জানি 7.5 চলছে, এবং এত পরিমাণে অনেকে কোথাও যেন গিয়ে আমি দেখছি বিষয়টা নিয়ে ভীত হচ্ছেন, চিন্তা করছেন, দুশ্চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করছেন। কিন্তু আদতেও সেই ওভার থিঙ্কিং করাটা
প্রাসঙ্গিক কি? না, আদতেও ওভার থিঙ্কিং করাটা অতিরিক্ত প্রাসঙ্গিক নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা ভুললে কিন্তু চলবে না যে ওভার থিঙ্কিং এর লিমিটেশন থাকতে পারে, অতিরিক্ত ওভার থিঙ্কিং করা যাবে না। এবং আরেকটা চিন্তা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছিলাম আপনার হেলথ নিয়ে, যারা হেলথ নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যারা কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে। যারা হেলথ নিয়ে দুশ্চিন্তায় আছেন, যারা হেলথ নিয়ে নেগেটিভ ভাইবসে আছেন, আমি বলছি দেখুন, টেনশন করে আপনার হেলথ সুস্থ হয়ে গেল? এই যে এতদিন ধরে আপনি চিন্তা করলেন, এই যে এতদিন ধরে আপনি টেনশন করলেন, এই যে এতদিনের টেনশন করে কি আপনার স্বাস্থ্য ঠিক হয়ে গেছে? যায়নি, স্বাস্থ্য ঠিক হয়নি আপনার, শুধু টেনশন করেছেন, আরো প্রবলেম বাড়িয়েছেন। অনেক ডাক্তারবাবুরা বলেন, আমি শুনেছি যে চিন্তার মাধ্যমে রোগ ভোগ নাকি বাড়ে, চিন্তার মাধ্যমে টেনশন নাকি বাড়ে। আমাদের অতিরিক্ত টেনশন করা যাবে না, অতিরিক্ত চিন্তা করা যাবে না, কম চিন্তা করতে হবে, কম টেনশন করতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো। হেলথের জন্য ট্রিটমেন্ট করুন, অল্টারনেটিভ মেডিকেশনকে অ্যাটাচ করুন, এবং জন্মস্থান থেকে দূরকে প্রায়োরিটি দিন। আপনার যেখানেই বাড়ি হোক না কেন, আপনি জন্মস্থান থেকে একটু দূরে পরিকল্পনা করার চেষ্টা করুন। তাতে দেখবেন ফলাফল ভালো আসবে, তাতে দেখবেন সফলতার জায়গাটা বেটার আসবে, তাতে দেখবেন অপরচুনিটির জায়গাটা অনেকটা পজিটিভ দিকে আসবে। এবং 2026-এ আজকে আপনার এই টেনশনগুলো বড় বাধা, বড় চিন্তা, এই চিন্তাগুলোর কারণে আপনি পিছোচ্ছেন, আপনি ক্রমশ পিছিয়ে যাচ্ছেন। তাই অতিরিক্ত চিন্তা করবেন না, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। অতিরিক্ত দুশ্চিন্তা আপনার জন্য অনুচিত, এবং যে চিন্তাগুলো করে আপনার সমস্যা না কমে বাড়তে পারে সেগুলো আমি বললাম। আমার বারবারই মনে হয় এই চিন্তাগুলো অপ্রাসঙ্গিক, অহেতুক এবং অনৈতিক। তাই এই চিন্তাগুলো থেকে নিজেদেরকে অনেকটা সেফ থাকার চেষ্টা করতে হবে। এই চিন্তাগুলো থেকে যদি সেফ থাকতে না পারেন, তাহলে প্রবলেম কিন্তু বাড়তে পারে, তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আরেকটা চিন্তা অনেকের আছে, সেটা হলো ফাইন্যান্সিয়াল। দেখুন, অর্থনৈতিক বিষয়ের যে চিন্তা, সেটা আপনার মিনিমাইজ হয়ে যেতে পারে। অর্থনৈতিক বিষয় নিয়ে অতটা অসুবিধা হবে না, সাড়ে সাথী চললেও হবে না রে বাবা। আর্থিক জায়গাটা ওভারঅল ভালো, আর্থিক জায়গাটা ওভারঅল পজিটিভ। তাহলে সেই জায়গাটাকে এনহান্স করার চেষ্টা করব, আপনি, আমরা সবাই মিলে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থতা আসুক জীবনচক্রে, সমৃদ্ধি আসুক জীবনচক্রে। ছোটখাটো বাধা কেন, অনেক বড় বড় বাধা ক্রমশ কমে যাক, আপনার একটা স্টেবল জায়গায় নিজেকে নিয়ে যেতে পারুন আপনি, এই প্রার্থনা করি। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।